আগের দিন আমি যখন প্রসাদ খেতে গিয়েছিলাম ঠাকুরের, তো তখন আমার সাথে ঘটে যাওয়া একটা তিক্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। এবং আমি ভিডিওটা সেটা নিয়েই কিছু বলবো। মানুষ সবাই যে সাপোর্ট করে বাইরে বেরিয়ে ভিডিও করাটাকে, সেটা নয়। তো তারই কিছু একটা তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি কেন আমি এই কথাটা বলেছি, কেন বলেছি সেটার একটা না কারণ আছে। দাঁড়াও, ক্যামেরাটা কোথাও একটা সেট করি, তারপর তোমাদের সাথে বলি। আমার হাতে এইভাবে ধরতে অসুবিধা হচ্ছে, তো সেই কারণে আমি ক্যামেরাটাকে সেট করি, তারপর তোমাদের সাথে। তো মানে ব্যাপারটা কি হয়েছে আমি বলি তোমাদেরকে। অ্যাকচুয়ালি বাইরে ভিডিও করতে গেলে কত কিছু যে ফেস করতে হয়, আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ঠিকঠাক আমি জোরে বলছি। বাইরে ভিডিও করতে গেলে কতটা কিছু ফেস করতে হয় সেটা আমার কিছুটা মানে ছোট্ট হালকা একটা এক্সপিরিয়েন্স হয়েছে বলতে পারো। আমি যখন খেতে গিয়েছিলাম, তো আমরা ঠাকুরের প্রসাদ যখন খেতে গেলাম, তো তার জন্য লাইন পড়েছিল, ঠিক আছে। তো সেই লাইনে যখন দাঁড়িয়েছিলাম, অনেকটা বড় লম্বা লাইন। তো এখন আমি ভেবে রেখেছিলাম যে যদি একটু সাহস করে, হয় না অনেকে পাবলিকের সামনে হয়তো কিছু ছোট মানে খাটো রিলস ফিলস, অনেকে তো নাচ ডান্স করে, বাট আমার হয়তো সেটা হবে না, বাট একটু ছোটোখাটো একটা রিলস বানাবার একটা ইচ্ছে ছিল, ঠিক আছে। তো সেই মানে কারণে আমি কি করলাম, আমি বৌদিকে বললাম যে একটু ধরো আমাকে ভিডিওটা, একটু এটা ধরে নাও, ধরে আমাকে একটা রিলস বানাও। তো রিলস মানে ধরো আমি একটা রিলস বানাই। তো সেটা সেই মোতাবেক আমি একটা বানিয়েওছি, ঠিক আছে। তো আমি যখন বানাচ্ছি বা আমার যখন ক্যামেরা নিয়ে যাচ্ছে, তো আশেপাশে সবাই তো দেখতেই পাচ্ছে না। তো যদি আমার মনে হয় কারোর প্রবলেম থাকে, তো সে একটু সরে গেলেই পারে। তো এটা হচ্ছে ব্যাপার। তো যখন রিলসটা বানাচ্ছি বা বানাবো বলে সে যখন বলছে শুরু হয়ে গেছে, আমার বৌদি বলছে যখন হ্যাঁ শুরু হয়ে গেছে কর, তো তখনও কিছু সেই পাশে থাকা ভদ্র মহিলা কিছু বলেননি। হ্যাঁ, তো যখন আমার রিলসটা পুরো কমপ্লিট হয়ে গেল, আমি অনেকটা সাহস নিয়ে, মানে আমি যখন করছি না, আমার বিশ্বাস করবেন আমার হাঁটু কাঁপছিল। মানে আমি নিজেকে ফিল করতে পারছি যে মানে ওটা একটা ভয়টা কাটিয়ে তারপর, মানে ভয় বলতে কি একটা লজ্জা বা যাই হোক, যাই বলতে পারো, একটা নার্ভাস বলতে পারো। তো সেটাকে কাটিয়ে আমি একটু মানে সাহস করে করেছি। হ্যাঁ, তো যাই হোক করেছি, মোটামুটি ভালোই এসছে। কিন্তু ব্যাপারটা প্রবলেমটা এটা হয়েছে, যখন আমার ভিডিওটা এন্ড হয়ে গেল, মানে যখন আমি রিলসটা কমপ্লিট করে দিলাম, তারপরে তিনি যখন আমি মানে দেখছি যে কীরকম এসছে, তিনি পাশ থেকে বললেন যে ভিডিওটা বানাবে সেটা তো আগে থেকে বললেই পারতে, কারণ সবাই তো আমার ফেসটা চলে এসছে, তো সবাই তো ফেসটা দেখাতে মানে আমার ফেসটা যদি দূর থেকে দেখা যেত তাহলে হয়তো তাহলে ঠিক আছে, কিন্তু ফেসটা এতটা কাছ থেকে চলে এসছে, মানে বৌদি জুম করে জুম আউট জুম এরকম করেছে। তো আমি তখন মানে না হতবাক, আমি ভাবছি যে তুমি আমার বৌদি আবার পরে বললো যে যখন ভিডিওটা তুই রিলসটা করছিস তখন তোকে পা থেকে মাথা পর্যন্ত দেখছিল, ঠিক আছে। তো যখন তুমি আমাকে না দেখে জাস্ট একটু সরে যেতে পারতে বা কিছু, যদি প্রবলেম হয়তো থাকতেই পারে, পাবলিক প্লেসে সবাই তো এই কমফোর্টেবল নয়। আমি তখন তাকে কি করলাম, আমি তার ভিডিওটা নিয়ে গিয়ে আমি বললাম ঠিক আছে কোনো প্রবলেম না। বৌদি তো রেগে গেছে, বৌদি বলছে তাহলে একটু সরে গেলেই পারতো। হ্যাঁ, দেখছে তো করছি, তাহলে একটু সরে গেলেই পারতো যদি প্রবলেম থেকে থাকে। সে আবার বলছে কি তার বলছে যে আমার রান্নার চ্যানেল আছে, আমার কুকিং চ্যানেল আছে, আমিও ভিডিও করি, আমিও জানি, কিন্তু আমি ফেস দেখাতে মানে পছন্দ করি না, ঠিক আছে। আর এটাও খুব মানে আমাকে পুরোপুরি দেখা যাচ্ছে, কেমন একটা লাগছে না, এইভাবে এমন করে বলছে। তো আমি তখন এত কিছুর ভিতরে গেলাম না। আমি গিয়ে তো আমি বললাম যে ঠিক আছে, কোনো প্রবলেম না, সবাই তো কি বলে ফেস দেখাতে কমফোর্টেবল নয়। তো বলে আমি আবার ভিডিওটাকে ডিলিট করে দিলাম। তো ওই যে মাথাটা বিগড়ে গেল, তো সেই জন্য তাও মানে আর সাহস নিয়ে না মানে করিনি। ভেবেছিলাম হয়তো করবো বা কিছু, তারপর আর হয়নি, হয়ে ওঠেনি, বা মুডটা হয়তো কোথাও গিয়ে কেটে গেছে। তো এই একটা ব্যাপার আমার ঘটেছে। তো আরেকটা কথা যে কি বললে, আমার পারমিশন ছাড়া তুমি কি বলে আমার পারমিশন ছাড়া তোমার ভিডিওটা আপলোড হয়ে গেল, হ্যাঁ আমাকে সবাই দেখে ফেলবে, আমার ভিডিওটা কি বলে। আমি যখন তাকে বোঝাচ্ছি যে না এটা প্রাইভেট করা যায়, এটা আপলোড হয় না, বলছে না এটা আপলোড হয়ে গেল, তুমি তো ছেড়ে দিলে, তুমি যদি এইসব করতেই তাহলে তো তুমি আমাকে বলতে পারতে একবার, হ্যাঁ আমি একটু সরে যেতাম। তা আমার কাছে কথা হচ্ছে আপনি তো দেখতেই পাচ্ছেন, তাহলে একটু সরে গেলেই পারতেন।
তো সে মানে কি বলবো, সে যে এমন করছিল মানে আমি প্রথম কথা যখন তিনি বললেন বা কিছু অসুবিধা, আমি তখনই মাথায় ভেবে নিয়েছি আমি ডিলিটই করে দেবো। তো যখন তাকে আমি বলছি যে না না এটা প্রাইভেট করা যায়, এটা মানে বলছে না না তুমি তো এই তো করলে মানেই তো এটা ছেড়ে দিলে, তুমি তো এই তো ছেড়ে দিলে, আমাকে তো সবাই দেখতেই পেয়ে যাবে এবার, হ্যাঁ এরকম মানে আর কি বলছেন তিনি। আমি বলছি না না এটা প্রাইভেট, আমি বাধ্য হয়ে আমি বলছি, তারপর আমার বৌদিও পাশ দিয়ে বললো, মানে সেও বাধ্য হয়ে বলছে যে না না এটা প্রাইভেট করা যায়, এটা যখন আমি নিজে ছাড়বো মানে তখনই এটা ছাড়া যায়, এরকম ব্যাপার আছে। আবার সে নাকি বলে তার কুকিং চ্যানেলও আছে, তো জানি না। তো যাকে এই ছিল মানে একটা এটাও সে মানে এত কিছু বলেছে, তো সেই জন্য আরও বেশি করে আর ইচ্ছা হয়নি ভিডিও টিডিও বানানোর। তো কিছু উনি ছিলেন এদিকে, মানে যে ভদ্র মহিলাটার কথা বলছি তিনি ছিলেন এদিকে, আশেপাশে এদিকেও কিন্তু আমার অনেক মানুষজন ছিল, কিন্তু তারা বেশ হয়তো এনজয় করেছে বা তাদের কোনো প্রবলেম ছিল না, বাট ওনার একটু প্রবলেম হয়তো ছিল। তো এই একটা ছোট্ট এক্সপিরিয়েন্স, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো বাইরে গিয়ে যে সবাই যে সাপোর্ট করে সেই ব্যাপারটা নয়।